আজকের ভিডিওটা মোটেও স্কিপ করে দেখবেন না, জানতে পারবেন কিন্তু অনেক কিছুই স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। এবং হচ্ছে গিয়ে আমাদের দুজনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে বাজারে গিয়ে। আর গরিব হলে এক সপ্তাহ একটু ভালো খেতে গেলে আরেক সপ্তাহ কী যে কষ্ট করতে হয় সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো সেই আপডেটটা আমি আপনাদেরকে পরে দেব। আর এই তো দেখেন আমরা কিন্তু দুজনেই ভিজে গিয়েছি। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে চলে আসছে, আমিও কিন্তু গিয়েছিলাম। তো আমি তো ক্যামেরায় আছি, সেজন্য আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না। তো তাকে বললাম বাতিটা জ্বালাও, সে কিন্তু বাতিটা জ্বালিয়ে দিয়েছে। আর এই তো দেখেন আমিও ভিজে গেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বোরখা পরে যেহেতু গিয়েছি অতটা বোঝা যাচ্ছে না। তো এই যে আপনারা কিন্তু সবাই সাথেই থাকবেন। ভালো তাহলে 190 কেমনে কম দেহ এনে সব হিসাব লেখা, খালি ডিম বাদে কিন্তু তো বেশি 190 টাকা যখন একটা আছে তো 190 টাকা 10 টাকা 160 টাকা সুখের ঘরেও আমি তোমার দুঃখের ঘরেও আমি জীবন সঙ্গিনী তোমার সহধর্মিণী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার জামের মাথা নষ্ট, বাজারে গেছি কিন্তু দুইজনে যেয়ে কিন্তু বাজার করে আনছি। আর বাজারে যেয়ে কিন্তু সত্যি দুজনের মাথা নষ্ট হয়ে গেছে। হিসাব করতে করতে কিন্তু দুইজন একদম অজ্ঞান হয়ে যাইতেছি। পরোটা একটা ডিম নিয়ে নিতে। ডিম কি পেঁয়াজ দিয়ে খাইবা না কেমনে খাইবা? ছোটটা নিম না, তাহলে খাইবা তুমি একা? না বড় হলো পরে তো শর্ট করে দেবো আমার ওই যে পরোটা থেকে দিব ডিম শেষ হয়ে যাবে। এটা লো দেখছো এটা রান্নার সময় এটা কামে লাগবে না। এখানে ছোটটা খামো ধরো তুমি একা খাইবা এটাই বাজি না, এটা বাজো ডিম দিয়ে এখন এই পরোটা দেখুন। দেখছেন কেমন স্বার্থপর, কেমন পার্থক্য। একলা কিন্তু খাইবো এই ডিমটা বাজলে কি হইতো? কত বড় ডিমটা নিছে। আর মুরগি তুই এত ছোট ডিম কেন পারস? মাঝে মধ্যে এমন স্বামীর আবদার কিন্তু শুনতে বা মানে নিজের সহ্য করে নিতে খুবই ভালো লাগে, তাই না? তো আজকে কিন্তু আমরা অনেক টাকার বাজার করছি। তো বাজারগুলো মূলত 1 সপ্তাহ কিংবা 10 দিন যাবে। তো আমার এই কিচেনে যেহেতু কোনো কিচেন সেলফ নেই, তো বাড়তি যে বাজারগুলো থাকে যেগুলো সবসময় প্রয়োজন হয় না, ঠিক সেগুলোকে আমি যেভাবে মানে গুছিয়ে রাখি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু চিনি গুঁড়া পোলাওর চাউল এনেছি, তারপরে হচ্ছে গিয়ে রাঁধুনি 3টা মশলা এনেছি। আসলে রাঁধুনি যে রোস্টের প্যাকেটের মশলাটার মতো একটা মশলা আছে, সেটা কিন্তু খুঁজেছি, মাংসের মশলা পাইনি, তাই 3টা এনেছি একসাথে। আর এই তো এখানে আড়ঙের ঘি এনেছি। তো মাঝে মধ্যে না একটু ভালো খাবার খেতে গেলে এগুলো লাগে। আর ওখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এনেছি আর ডাল এনেছি। আর দেখতেই তো পেয়েছেন আমরা দুজন কি হিসেবটাই না করছিলাম।
আসলে দেখা যায় কি যে এই হিসেবটার কারণ কি জানেন, কখনো কিন্তু আমরা এইভাবে বসে হিসেব করি না। তো দেখা যায় যখন আয়ের পরিমাণের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন কিন্তু নানান হিসাব মানে চলে আসে মাথার মধ্যে। কখনোই কিন্তু তখন সেই হিসাবটা মেলানো যায় না। দেখা যায় কি যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আনতেই হবে। আর আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষদের যদি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু সেই দিন মানে একটু মানে সেই সপ্তাহটা একটু কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস না করলেও পরের সপ্তাহটা অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। তো যাই হোক, রান্নাঘরটাকে একটু সৌন্দর্য করার জন্য এই তো এখানে আমি একটি ছোট টপ দিয়ে দিয়েছি। যদিও তেল কাস্টিতে ভরে যায়, তবুও দেখার সৌন্দর্য একটু ভালো লাগবে। তো এর আগের ভিডিওটাতে কিন্তু আমি অনেক রেসপন্স পেয়েছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেদিন আমি বাজার আনি সেদিন কিন্তু অনেক পরিমাণে প্রেশার পড়ে যায় আমার উপরে, সাথে কিন্তু আমার হাজব্যান্ডের উপরেও। তো সব কাজ কিন্তু আমি করি, তার উপরে প্রেশার কিভাবে পড়ে জানেন? হ্যাঁ, কিভাবে পড়ে সেটা হচ্ছে গিয়েই তো এখন কিন্তু জোহরের আজান হয়ে গেছে, এখনও কিন্তু আমার রান্না বাড়া কিছুই হয়নি। উনি কিন্তু নামাজে চলে গিয়েছে। আর এখন আমি এই তো মানে একটু হালকা নাস্তা বানিয়ে দিচ্ছি তাকে, সেটা খেয়ে কিন্তু তার পেটটা একটু ঠান্ডা থাকবে। আর এখানেও কিন্তু এই নাস্তাটা বানাতে গিয়েও কিন্তু একটি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, সেখানে কিন্তু আমি ফেল মেরে গেছি। সেটা কি আপনারা বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এত ভাবতে হবে না, সেটা আমি বলছি। এই যে ডোটা আমি গলিয়ে নিলাম, প্রথমে চামিচ দিয়ে কিন্তু গোলানোর চেষ্টা করেছি, সেখানে কিন্তু একটু সময় বেশি লেগেছে। তো সেটা কিন্তু আমি মানে একদমই সহ্য করিনি। আমি কিন্তু চামচটাকে রেখে তাড়াতাড়ি ঝটপট করে হাত দিয়ে গলিয়ে তারপরে চামচ নিয়ে নিয়েছি। আসলে সবাই কিন্তু ধৈর্য করে সব কিছু করতে পারে না। তো আমার কাছে না এই দিক থেকে মনে হয়েছে কি যে এই ধৈর্য আমি কুলাতে না পারলেও কিন্তু আমার লাভ হয়েছে, বরং কোনো রকম ক্ষতি হয়নি। তো যাই হোক, হালকা পাতলা নাস্তায় এটাই আমার হাজব্যান্ডের জন্য একদম তার ভালো লাগারও হবে এবং তার পেটটাও মোটামুটি একটু মানে ভরবে। তো এই যে এখানে আমি নিয়েছি মানে 1 কাপ চালের গুঁড়ি, সরি 1/2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ আটা আর চিনি দিয়ে আমি এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো না একদম সফট হয়েছে খেতে। তো যাই হোক, এই তো পিঠাগুলোকে সুন্দর করে প্লেটে নিয়ে তারপরে ওনাকে দিয়ে আসব। তো আমার প্রিয় বন্ধু এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা এই পর্যন্ত শুরু করেছেন, এখনও লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এই তো সে শুয়ে আছে আর খাচ্ছে, তো আমি বললাম উঠে বসো, সে কিন্তু উঠে বসে পড়ছে। আসলে আমার হাজব্যান্ড না মানে হ্যাঁ আমি কি বলবো, ওই যে আমি বললাম না স্যাক্রিফাইস করছে, আসলে আমি তো কষ্ট করছি আর সে যে এখানে না খেয়ে কষ্ট করছে, এটাও কিন্তু অনেক। আসলে হয়তো বা অনেকের হাজব্যান্ড এটা করতো না, তারা পছন্দই করতো না। সেক্ষেত্রে দেখা যায় আমার ভাই যদি হতো তাহলে কিন্তু সে একদম এটা অ্যালাউ করতো না। তো যাই হোক, আজকে একটু ভালো মন্দ রান্না করব, সেটাও কিন্তু বেশি না। এই যে মুরগিটা এনেছিলাম, এখানে হচ্ছে একটা মুরগি এনেছি, এটাকে আমরা বলি পাকিস্তানি মুরগি, তো অনেকে সোনালি মুরগিও বলে। তো একটা ভুল করে ফেলেছি মুরগিটা এনে। মুরগিটার কেজি হচ্ছে 280 টাকা, না যেন 60 টাকা ছিল। তো আমি এখানে 1 কেজি প্লাস মানে 1000 গ্রাম প্লাস মুরগিটা এনেছি। তো আজকে একটু রোস্ট রান্না করব সেটা ভেবে আর কি এই মুরগিটা এনেছি। তার আগে একটি কথা বলে নিই, এই যে আমি কাছ থেকে একটু দেখলাম, সেটা মানে দেখলাম আজকে তো আমি হলুদ মরিচ গুঁড়ো এনেছি। তো মরিচের গুঁড়োটা জানি কেমন আমার কাছে একটু কালচে কালচে লাগছে। তো কাছ থেকে দেখলাম যে ময়লা নাকি, আসলে আমি তেমন বুঝতে পারিনি, কিন্তু ময়লা ময়লাই মনে হচ্ছিল। তো রান্না করলে কিন্তু আমি বুঝতে পারবো আসলে এটা কি। তো যাই হোক, এই তো রোস্টটা আমি যেভাবে রান্না করি আসলে রেগুলারলি সবসময় এভাবেই রান্না করি। তো এই আগে একদম হালকা একটু ভেজে নিচ্ছি, একদম হালকা একটু ভেজে নিই আমি সবসময়ই, এতে করে আমার কাছে ভালো লাগে খেতে। তো যাই হোক, ওই যে বললাম না যে মানে একদিনে একটু ভালো মন্দ খেতে গেলে এর পরের সপ্তাহ একটু স্যাক্রিফাইস করতে হয়, কারণ তা না হলে চলে না। এসেই কিন্তু মানে আজকে কিন্তু একটু বেশি বাজার করে অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি।
এখানে বেশি বাজার বলতে ছিল ঘি, রোস্টের মশলা, তারপরে হচ্ছে গিয়ে হলুদ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা সরিষার তেলের বোতল এনেছিলাম সেটা। আসলে এগুলো কিন্তু বাজারের থেকে একটু মানে বাজারের পর্যায়ে পড়ে না, সব সময় লাগে না। তো এগুলো যখন আনা হয় তখন কিন্তু মানে অনেক পরিমাণে চাপ পড়ে যায়। আর আমরা তো আর বড়লোক না, আমরা তো গরিব মানুষ, তাই না? যদি বেশি চাপ পড়ে যায় তাহলে পরের সপ্তাহ কিন্তু চলতে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে না আমাদের মানে অনেক সময় ভাবি কি যে কষ্ট করে খাবো, ওই সপ্তাহটা ভালো করে তেমন বেশি ভালো রান্না করব না। আসলে তো তা না, পারি না, হয়ে ওঠে না। তখন দেখা যায় যে আমরা দুজনেই তো চাকরিজীবী, তো হয়তো আমার ফান্ডের টাকাটা থেকে তখন ভাঙতে হয়। এটাই করতে হয়। যাই হোক, ওখানে যে আপনারা দেখেছিলেন যে আমি কি দিয়েছি সাদা, আসলে তাড়াহুড়ো করছিলাম, তো যে হাজবেন্ডটা এখনও খায়নি, তো সেখান থেকে কিন্তু টক দইটা নামাতে ভুলে গিয়েছি। টক দইটা আমি এভাবেই দিয়ে দিয়েছি, টমেটো সস, কেওড়া জল এগুলো দিয়ে দিয়েছি। আর আস্ত মশলা তো যখন পেঁয়াজ ভেজেছি তখনই দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে বাদাম বাটা ইত্যাদি ইত্যাদি, রোস্ট রান্না করতে যা যা লাগে সব কিছুই দিয়েছি। আর আমার মানে হাজব্যান্ড, আপনাদের ভাইয়া না, আমার হাতের রোস্ট রান্নাটা অনেক পছন্দ করে। আর আজকের রোস্ট রান্নাতে আমি একদম পেঁয়াজ বেশি দিতে পারি নাই, কারণ পেঁয়াজের যে পরিমাণে দাম, এমনিতেই তো অনেক বেশি খরচ হয়ে গেছে আমাদের। এতে করে কিন্তু বেশি করে পেঁয়াজটা দেওয়া হয়নি। তো আজকের এই রোস্টটা ওই যে বিয়ে বাড়িতে দেয় না গা মাখা করে, ঠিক তেমনভাবেই রান্না করব, পেঁয়াজ কম থাকবে। তো রোস্ট রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে তার ঝোলটা খেতে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া কি করবে জানেন, যখন মানে ওনার একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করবে তখন সে আমাকে এভাবে বলবে যে আজকে একটু রোস্টের ঝোল পাকাও খালি, মানে মুরগি ছাড়া। ওটা খেতেও ভালো লাগে। আসলে মুরগি ছাড়া কি তার ফ্লেভারটা ভালো হবে বলেন? আসলে সে জানে এটা বললেই তার বউ কিন্তু তার জন্য রোস্ট রান্না করবে, এজন্যই না সে এই কথাটা বলে। তো যাই হোক, স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে গিয়ে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসাটা পূর্ণতা পায় সেই সংসারে কিন্তু কখনোই অভাব আর অনটন আসে না, আমি মনে করি। তো যাই হোক, এই তো এখানে সাদা পোলাও রান্না করে নেব। আর আমি না পোলাওটা এভাবেই রান্না করি, বিশ্বাস করবেন কিনা জানি না, এভাবে পোলাওটা রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে, তেলটাও পরিমাণে কম লাগে, আর এর ফ্লেভারটা তো অনেক অনেক ভালো লাগে, একদম বিয়েবাড়ির স্টাইলে। শুধু একটু কিশমিশ দিবেন তাহলেই হয়ে যাবে। আর এই তো গা মাখা করে রোস্ট রান্না হয়ে গেছে। তো এখানে আমি একটু রোস্টটাকে মানে বেড়ে নেব, মানে সার্ভিং, এই প্লেটটাতে একটু সার্ভিং করে নেব। তারপর কিন্তু আমরা চলে যাব মানে খাওয়ার উদ্দেশ্যে। তো আপনারাও কিন্তু যারা যারা এ পর্যন্ত এসেছেন দেখতেই পাবেন, ওই যে বললাম না, স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, যদি সেটা আপনি বজায় রাখতে পারেন। আর গরিব হলেও কিন্তু তাতে কোনো রকম সমস্যা হয় না। দেখা যায় এক খাবারেই কিন্তু দুজনার খাওয়া হয়ে যায়। তো এই তো পোলাও রান্নার মেন লুকটা, রোস্ট তো মানে বেড়েই নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর হাজবেন্ড যদি মানে ভালো মনের অধিকারী হয় তাহলে কিন্তু নিজে না খেয়েও তাকে খাওয়াতে বেশি ভালো লাগে। আসলে আমি এর আগে যখন রোস্ট রান্না করি সবসময় একটু বেশি পরিমাণে রান্না করি। আর আজকে তো মানে এই একটা মুরগি দিয়ে রান্না করেছি। তো আমার হাজবেন্ড এখন ইদানিং হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগিগুলো খেতে চায় না। তো একটা ব্রয়লার মুরগি আনলে দেখা যায় যে হয়ে যায় প্রায় 2 দিন খাওয়া যায়। তো এখানে আমি একটু স্যাক্রিফাইস করার জন্য আমি কিন্তু প্রথমে একটু ঝোল নিয়ে নিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমার হাজব্যান্ড তো এটা খেতে অনেক পছন্দ করে। তো আমার না একদমই এখান থেকে ওই যে একটা লেগ পিস নিব সেটা নিতে একদমই ইচ্ছে করেনি। তো আমি কিন্তু চুরি করে সেটা আপনারা দেখতে পাননি একদমই। এই তো মুরগির যে গর্দান থাকে সেটা কিন্তু দিয়ে দিয়েছি, কলিজা দিয়ে দিয়েছি। এগুলো না মানে টুকিটাকি খাবার আমি খাবো সেজন্য। তো আমি কিন্তু এই যে মানে গর্দানটা আর হচ্ছে একটা গিলা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক বকছে যে তুমি কেন এটা নিয়েছো, তুমি এক পিস নাও। তো আমি কিন্তু নেইনি। তো আসলে এগুলো না সে খেতে চায় না।
আমাকেই খেতে হয়। তো ভাবলাম এটা যেহেতু আমি আজকে রোস্টই রান্না করবো, একটা মুরগি থেকে এগুলো আর কি মানে আলাদা করে রাখবো, শুধু পা দুটো রেখে দিয়েছি। আর এটাও না এর সাথে দিয়ে দিয়েছি, তো খেতে না খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আমার হাজবেন্ড কিন্তু অনেক মানে ভালো করে খাচ্ছে, আর খাওয়ার মাঝে কিন্তু দেখেন আমার কিন্তু খাওয়া শেষ, আর সে কিন্তু ওই যে লেগ পিসের অর্ধেকটাই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে মানে মাংস আছে। তো আমি বললাম যে এখানে তো সবই রয়ে গেছে, তুমি কি দিয়ে খাবে, তুমি খাও। তো আমার কিন্তু খাওয়া শেষ। আর এই তো মুরগিটা তো বেশ বড় ছিল, তো উনি কিন্তু আমাকে তারপরে যেখান থেকে দিয়েছে বলল যে তাহলে এখানে হাড্ডি আছে, তুমি এটা চিবিয়ে চিবিয়ে খাও। তো আমি আবার বললাম তাহলে এই মাংসটুকু তোমাকে দিয়ে দিই, সে বলল না। আসলে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।